Dear students, how are you? I hope you are keeping well at your home by the grace of Almighty Allah. Today, I am teaching you from changing sentence, and that is affirmative to negative. All of the students, you know that affirmative to negative is an easy type of grammar. Dear students, তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু দুই প্রকার করে। এক প্রকারের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এক প্রকারের নাম হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে কি নাবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সের ভিতরে নো, নট, নেভার, নাথিং, নোবডি এরকম নো যুক্ত থাকে, তবে তাকে আমরা নেগেটিভ আমরা ধরতে পারি। আর যে সেন্টেন্সের ভিতরে নেগেটিভ যে সাইনগুলো বললাম এগুলো থাকবে না, সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। যাই হোক, আজ আমি সুন্দর একটা নিয়ম যেটা তোমরা সবাই অবগত, সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, এই মাস্ট তোমরা কিন্তু সকলে জেনে থাকবে যে এই মাস্ট থাকলে তাকে নেগেটিভ, কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে তবে তাকে নেগেটিভ করার সময় শুধু মাস্টের জায়গায় আমরা কি দেব, ক্যান নট, বাট, আর সব ঠিক থাকবে, তবে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে নাকি। এবং আমরা আরেকটা বিষয় আমরা জেনে থাকবো যে ক্যান নট বাট আমরা নাও দিতে পারি, সেক্ষেত্রে আমরা ক্যান নট হেল্প দিব। যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তবে অবশ্যই ক্যান নট হেল্পের পর যে ভার্বটা বসবে সেই ভার্বের শেষে অবশ্যই একটা আইএনজি যুক্ত করতেই হবে। ওইটা একটু ঝামেলা হয়ে যায়, এই কারণে আমরা কি করি, এই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাটটাই ইউজ করতে বেশি পছন্দ করি, তাই না। তাহলে এই যে দেখো, উই মাস্ট, আমরা এক্সাম্পলে কিন্তু চলে গেছি, উই মাস্ট অবে আওয়ার টিচার্স, অর্থ কি আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদেরকে কি করতে হবে, মান্য করতে হবে। এখানে কি আছে, অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট আছে, কি আছে, মাস্ট আছে। এই মাস্টের বদলে শুধু আমরা ক্যান নট বাটটা আমরা কি করছি, বসিয়ে দিছি। উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার্স, ওকে, এটা কিন্তু হয়ে গেছে। এই নিয়মটা কিন্তু অল অফ দ্য স্টুডেন্টস কিন্তু এই নিয়মটা জানে, কিন্তু একটা নিয়মটা আমাদের মিস্টেক হয়ে যায় সচরাচর, ঠিক আছে। যেমন এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে, দেখো, এই হ্যাড টু এবং হ্যাজ টু এবং হ্যাড টু, এই হ্যাড টু যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাড টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, তবে কি হয়ে যায়, স্টুডেন্টসরা অনেক বেশি কনফিউজ হয়ে যায়, এখনই কি করতে পারি। কিন্তু ইট ইজ অ্যান অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ম্যাটার দ্যাট এই মাস্ট থাকলে যেমন ক্যান নট বাট বসাতে হয়, ঠিক তেমনি হ্যাভ টু বা হ্যাজ টু থাকলেও আমরা ক্যান নট বাটই বসাবো। কিন্তু এই জিনিসটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অবগত নয়, ঠিক আছে। যেমন উই হ্যাভ টু অবে আওয়ার টিচার্স, এখানে কি আছে, হ্যাভ টু আছে, শুধু আমরা হ্যাভ টু উঠিয়ে দিয়ে আমরা কি করলাম, ক্যান নট বাটটা বসিয়ে দিলে আমাদের হয়ে গেল। আচ্ছা, থার্ড উদাহরণে আমরা চলে যাচ্ছি, উই হ্যাড টু অবে আওয়ার টিচার্স, এখানে কিন্তু হ্যাড টু আছে, তাই না। তাহলে আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু দুইটা কিন্তু প্রেজেন্ট ফর্ম নাকি, কিন্তু হ্যাড টু কি প্রেজেন্ট ফর্ম, হ্যাড অবশ্যই পাস্ট ফর্ম। সুতরাং এই হ্যাড টুর বদলে আমরা কি দেব, আমরা দেব হচ্ছে ক্যান নট বাটের বদলে আমরা দেব হচ্ছে কুড নট বাট। কেন, হ্যাড টু তো পাস্ট, সুতরাং আমাদের ক্যান এর পাস্ট কি, কুড, অর্থাৎ হ্যাড টু থাকলে কি হবে, এই যে কুড নট বাট আমাদের বসবে। কথা কি আমি বোঝাতে পারছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।